এতদিন তো তোমাদের জন্য অয়েল প্যাস্টেলে অনেকগুলো ডেমনস্ট্রেশন দেখালাম। আজকে ওয়াটার কালারে একটা ডেমনস্ট্রেশন সঙ্গে বেসিক কিছু কথা নিয়ে এলাম এই ভিডিওতে। নমস্কার, আমি সুচিস্মিতা সাদ গ্যালারিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। যারা আজকে প্রথম ভিউ করছো আমার চ্যানেল, তাদেরকে বলি আমার চ্যানেলে বেসিক্যালি কিছু টিউটোরিয়াল ভিডিও পেন্টিং দেখানো, টেকনিক শেখানোর চেষ্টা করে থাকি। তার মধ্যে অয়েল প্যাস্টেলে একদম বাচ্চা থেকে যারা ছবি আঁকা শিখতে শুরু করতে চাইছো, মানে একদম শুরু থেকে যারা শুরু করতে চাইছো, তারা বাচ্চা হতে পারো এবং বয়স্কও হতে পারো, তাদের জন্য কিছু ডেমনস্ট্রেশন থাকে এবং আস্তে আস্তে সেই ব্যাপারটাকে তোমরা কিভাবে কোন কোন প্রসেসের মাধ্যমে ইমপ্রুভ করতে পারবে তারও কিছু টিউটোরিয়াল কিন্তু একই রকমভাবে আমি ছাড়তে থাকি। তো তোমরা যদি এ ধরনের জিনিস পছন্দ করে থাকো তাহলে বলবো যে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু ভিজিট করো। আর যারা ফেব্রিক পেন্টিংয়ে ইন্টারেস্ট রাখো, যে কোনো কাপড়ের ওপরে, আমি ব্লাউজের ওপরে অনেকগুলো ভিডিও রেখেছি, তাছাড়াও চাদর, পাঞ্জাবি, কুর্তি এই ধরনের জিনিসের উপরেও কিন্তু ভিডিও আছে এবং পরবর্তীতেও আসবে। তাই যদি এমন কিছু কাজ তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও, তোমাদের উপকারী ভিডিও নিয়ে আসার সবসময় চেষ্টা করি আমি। জল রঙে ছবি আঁকার ডেমনস্ট্রেশন হিসাবে এটাই 2 বা 3 নম্বর ছবি। তো যে জিনিসটা প্রথম বলবো সেটা হচ্ছে পেপার। কোন ধরনের পেপারের উপর তোমরা ওয়াটার কালারটা করতে পারবে। এখানে আমি কিন্তু একদম যেটা কার্টেজ পেপার বা মোটা আর্ট পেপার যেটা পাওয়া যায় সেই পেপারের উপর ছবি এঁকে দেখিয়েছি, কারণ এটাই তোমাদের কাছে সহজে তোমরা পাবে। তো জল রং যেহেতু অনেকটা জল ইউজ করা হয়, তাই সবসময় একটু মোটা পেপার নেওয়ার চেষ্টা করবে। একদম পাতলা ফিনফিনে পেপারে কিন্তু জল শোক করতে চায় না। তাই তুমি যখনই নেক্সট স্টেপ, মানে জল রং করার তো বেশ কিছু স্টেপ থাকে, তো যখনই তোমরা নেক্সট স্টেপে যেতে চাইবে তখন জলটা শুকিয়ে আনার ক্ষেত্রে অনেক সময় লাগবে, সেক্ষেত্রে পেপার কিন্তু ছিঁড়েও যেতে পারে। তাই একটু মোটা পেপার নেওয়ার চেষ্টা করবে। তাছাড়া যদি হ্যান্ডক্রাফটেড বা হ্যান্ডমেড পেপার পাও তাহলে তো অতি উত্তম, কারণ ওই ধরনের পেপারের উপর ওয়াটার কালার সব থেকে ভালো করা যায়। তো সেটা যদি নাও হয় এই পেপার নিলেও চলবে। তারপরে বলবো যে তোমরা কি কালার ইউজ করছো। এখন মার্কেটে অনেক ধরনের তোমরা ওয়াটার কালার পেয়ে যাবে। তো আর্টিস্ট কালার যেটা ক্যামেলের আর্টিস্ট কালার, এখানে আমি সেই রঙের উপরেই কিন্তু কাজ দেখিয়েছি। এটার ব্রাইটনেসটা ভীষণ ভালো থাকে। তো কাজ শেষ করার পরেও তোমরা পেপারের উপর যে ব্রাইটনেস পাবে ছবির, সেটা কিন্তু ভীষণই পছন্দসই বা ছবি দেখার ক্ষেত্রেও খুব ভালো লাগে। তো এই কালারের ইউজ এখানে আমি করেছি। স্কেচের কথা বলবো, যারা প্রথম এই ধরনের কাজের জন্য বিগিনার্স লেভেলে কাজ করছো তারা অবশ্যই হালকা করে পেন্সিল স্কেচ করে নেবে। তাতে তোমাদেরই সুবিধা, জল রঙটা কোথায় কিভাবে তোমরা স্প্রেড করবে তার একটা ধারণা কিন্তু সেখান থেকে তোমরা অনায়াসে পেয়ে যাবে। তো এবার বলবো, যখনই তোমরা জল রং দিয়ে কাজ করা শুরু করবে তখন জলের ওপরে তোমাদের কন্ট্রোল রাখাটাই হচ্ছে মেন লক্ষ্য। জলটা কোন জায়গায় কিভাবে দিলে রংটা কিভাবে কোন দিকে যাবে, এর যে একটা আইডিয়া সেটা তৈরি হতে বেশ কিছুটা সময় লাগে। তো সেই জিনিসটার উপরে যতদিন না তোমরা কন্ট্রোল করতে পারছো ততদিন কিন্তু ভালো ছবি হয় না সাধারণত। প্রথমেই আমি এই কথাটা বলছি, তার জন্য মন খারাপ করার কিছু নেই, কারণ আস্তে আস্তেই সবাই এগিয়ে যায়। তো তোমরা যত প্র্যাকটিস করবে এক্ষেত্রেও কিন্তু ঠিক সেই জিনিসটাই হবে। এই যে এখানে দেখছো যেমন হালকা ডিপ কালারের একটা শেডিং, এই জল রঙের সব থেকে বড় সুবিধা হচ্ছে তোমরা একই সাথে হালকা এবং ডিপ কালারের শেডিং কিন্তু অনায়াসে করে ফেলতে পারবে। মানে একটার উপর একটা রং চাপানোর আগেই তোমরা যে জায়গাটা ডিপ সেই জায়গাটা ডিপ কালারের শেড, যেটা হালকা সেটা হালকা, এবং মিলিয়ে মিশিয়ে মোটামুটি মেসমারাইজ দারুণ একটা জিনিস এই জল রঙের মারফত করা যায়। তবে সব থেকে কঠিনও বলবো, কারণ অন্যান্য যে কোনো কালার একটার ওপর আরেকটা চাপানো গেলেও এক্ষেত্রে কিন্তু সেটা করা যায় না, কারণ পেপারের একটা থিকনেসের কথা আমি তো আগেই বললাম। তারপর ছবিটার একটা নিজস্ব মাধুর্য ফুটে ওঠে যদি আমরা পেপার হোয়াইট ছেড়ে কাজ করতে পারি। তো এই জিনিসগুলো ছোট ছোট হলেও যদি মাথায় রাখা যায় জিনিসটা আরও অপূর্ব তৈরি করা যাবে।
ভিডিওতে আমি আগেই বললাম ওয়াটার কালারে কিন্তু বেশ কিছু স্টেপ থাকে, যেমন জল রঙটা প্রথমে যখন তুমি করছো, আমি এখানেও সেটা করেছি, যে প্রথমে একটা ফাঁকা তুলিতে জল দিয়ে সেটা কিন্তু পেপারের উপর বুলিয়ে নিয়েছি। ঠিক সেই জায়গাগুলোতেই বুলিয়েছি যেখানে আমি জলটা স্প্রেড করতে চাইছি। তারপর অন্য তুলি মারফত যে রঙটা আমি দিতে চাই, যেমন এখানে বেগুনি কালার, চুলের জায়গাটা যদি তোমরা লক্ষ্য করো বা গোফের জায়গাটা প্রথম দিক থেকে লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে যে ওই রঙটা কিন্তু যখনই আমি দিয়েছি তখন নিজে থেকেই পেপারের মধ্যে স্প্রেড করতে শুরু করেছে। কি করে সেটা হলো না, যেহেতু আমি আগে ওই জায়গায় কিছুটা জল বুলিয়ে রেখেছিলাম। তো এই রকমই বেশ কিছু ছোট ছোট জিনিস ভীষণভাবে মাথায় রাখতে হয় জল রং করার ক্ষেত্রে। আর জল রং করার বেসিক জিনিসটা যখন শুকিয়ে যাবে, তারপরে এই ব্ল্যাক কালার দিয়ে আমি যে ডিটেল কাজগুলো করছি সেই কাজটা আমরা করে নিতে পারবো। এই ক্ষেত্রে কালারের একটা থিকনেসও কাজ করে। এখন কিন্তু যে তুলিটা আমি ইউজ করছি সেটা কিন্তু কম ভেজা, মানে আমি কখন কিভাবে রংটা কোথায় অ্যাপ্লাই করব তার উপরে ডিপেন্ড করে যে তুলিতে জলটা কতটা থাকবে বা রঙের পরিমাণটা কতটা বেশি থাকবে। তো এই রকম টুকটাক জিনিসের পরবর্তীতেও আমি ডেমনস্ট্রেশন দেওয়ার চেষ্টা করব। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলেই জানিও আজকের এই বেগুনি শান্তাকে তোমাদের কেমন লাগলো। সামনেই ক্রিসমাস, তাই সবাইকে ক্রিসমাসের অনেক শুভেচ্ছা জানাই সুচিস্মিতা সাদ গ্যালারির তরফ থেকে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং ছবি আঁকার মধ্যে থেকো যাতে মনটা ভালো থাকে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমাকে কমেন্ট বক্সে তোমরা কিন্তু জানিও যে তোমাদের এই বছরের সবথেকে সেরা ছবি কোনটা লেগেছে আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওর মধ্যে। তোমাদের এক একটা ছোট ছোট কমেন্ট, লাইক, শেয়ার আমার পরবর্তী ভিডিওগুলোকে তৈরি করার ইন্সপিরেশন হিসেবে কাজ করে। তাই যদি তোমরা এই ধরনের কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগবে। আজকের মতো টাটা।